তার সিনাতে আছে কোরআন, নেই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের ঘর। সূরা পড়ায় যেগুলো, এগুলো মিথ্যা এবং অদরকারি। ওখানে মিথ্যা ছাড়া কি পড়ায় হাট্টি মাটিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট্টি মাটিম তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কও না কেন বউ। যাকে পড়াচ্ছে তার বয়স 5 বছর বা 6 বছর, তো 5-6 বছর বাচ্চা বউ দরকার আছে বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ। সিজদা একমাত্র এক আল্লাহর হবে। কার? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ তাআলা ছাড়া যত কিছু আছে সব কিছু গায়রুল্লাহ। মাখলুক মানে গায়রুল্লাহ। মাখলুক মানে কি? গায়রুল্লাহ। আল্লাহ তাআলা ছাড়া যত কিছু আছে সব কিছু হচ্ছে গায়রুল্লাহ। সিজদা কি গায়রুল্লাহর হবে না ইল্লাল্লাহর হবে? সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, জিন ফেরেশতা গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নবী ওলি গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে অত্যন্ত দয়া এবং মেহেরবানি করিয়া আজকে আমাদের তালিমুল উম্মাহ ইসলামিয়া মাদ্রাসার ইফতার ও দোয়া মাহফিলে সবাইকে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার যে তৌফিক দিয়েছেন, আমরা কি খুশি না বেজার?
যারা আমরা খুশি হইলাম শুকরিয়ার সঙ্গে জানাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে এখানে আমরা অনেক অভিভাবক, আমাদের অত্র মাদ্রাসার অভিভাবকরা উপস্থিত আছেন, অত্র মাদ্রাসার হেফজুন নুরানি বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত আছেন। এই যে আমি আমার সন্তানকে শুরুতে এই তালিমুল উম্মাহ মাদ্রাসায় কোরআন শিখতে দিয়েছি, প্রাথমিকভাবে দিন শিখতে দিছি, ঠিক না বে ঠিক? এটা আমার সন্তানকে একটা টিকা দিচ্ছি। কি দিচ্ছি ভাই? আওয়াজ দিয়ে আমার সাথে কি দিচ্ছি? আমাদের যখন সন্তান জন্মগ্রহণ করে আমরা সন্তানকে বিভিন্ন টিকা দিই কি দিই না? হাম টিকা, পোলিও টিকা কেন দিই? যেন সন্তানের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো ঠিক থাকে, কথা ঠিক না বে ঠিক? যেন তার হাত ঠিক থাকে, পা ঠিক থাকে, যেন বিভিন্ন রোগে আক্রান্ত না হয়, এর জন্য বিভিন্ন টিকা দেওয়া হয়, ঠিক না বে ঠিক? তো শুরুতে মুসলমানের সন্তানকে শুরুতে কোরআন শিক্ষা দেওয়া, এটা হচ্ছে একটা টিকা। এটা কি ভাই? এটা টিকা। এই টিকা যদি আমি না দিই তাহলে আমার এই সন্তান বিভিন্ন রোগে আক্রান্ত হবে, কথা ঠিক না বে ঠিক? আমার এই সন্তানের সন্ত্রাস হবে, আমার এই সন্তান মাদকাসক্ত হবে, আমার এই সন্তান ঘুষখোর হবে, সুদখোর হয়ে যাবে, এরকম বিভিন্ন রোগে আক্রান্ত হবে, কথা ঠিক না বে ঠিক? যখন আমি এই টিকা দিব, এই টিকা দিলে এই রোগগুলোর থেকে আক্রান্ত হবে না আর, কথা ঠিক না বে ঠিক? এর জন্য আমরা মুসলমান হিসাবে আমাদের সন্তানকে শুরুতে দিন শিক্ষা দেওয়ার জন্য কমপক্ষে নিম্নে একবার, কমপক্ষে না হলে 3 বছরের জন্য এই তালিমুল উম্মাহ মাদ্রাসার মতো আরো যত দিনী প্রতিষ্ঠান আছে এগুলোর মধ্যে দেওয়া, কথা ঠিক না বে ঠিক? শুরুতে যখন সন্তান ভর্তির উপযুক্ত হয় আমি বিভিন্ন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিই, কথা ঠিক কিনা? জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরোধিতা না, শুরুতে আপনাকে দিন শিক্ষার জন্য দিতে হবে, তারপর আপনি জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দেন। এরপরে আমি যখন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানে দিয়ে দিই আমার এই সন্তানকে, জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানের শুরুতে পায় কিছু পড়া হচ্ছে মিথ্যা দিয়ে ভরপুর, আর কিছু হচ্ছে অদরকারি পড়া, কিছু দরকারি, সামান্য কিছু দরকারি, আর বেশিরভাগ হচ্ছে অদরকারি আর মিথ্যা। আর আপনি যখন এইখানে দিবেন শুরুতে যে পড়াগুলো পড়াবে এটা দিন পড়াবে, সত্যের বাণী পড়াবে। কিসের বাণী ভাই? সত্যের, যেগুলো দরকারি, যেগুলো কি ভাই দরকারি। আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই 2 শিক্ষাটা তুলে ধরার চেষ্টা করব, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমি যখন শুরুতে আমার সন্তানকে জাগতিক প্রতিষ্ঠানে দিই, ওইখানে আমি কোরআন হাদিসের কথা এখন আপাতত বাদ দিলাম, এটাকে এক সাইডে রাখলাম, বাংলা অঙ্ক ইংরেজির কথা বলতেছি। বাংলা অঙ্ক ইংরেজি দিয়ে বোঝানোর চেষ্টা করব। ওইখানে যখন শুরুতে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বাংলা বর্ণমালাগুলো পড়ায়, আমরাও পড়াই, আমরা আমাদের নুরানি প্রতিষ্ঠানগুলো পড়াই না? আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণগুলো পড়াই এবং বর্ণ দিয়ে ওইখানে শব্দ পড়া আমরাও পড়াই। 2 দিকে শিক্ষা 2 রকম, ওইদিকে হচ্ছে মিথ্যা অদরকারি, এদিকে হচ্ছে সত্য। ওইখানে পড়ায় শুরুতে অজগর। শুরুতে কি পড়ায় ভাই? অজগর। শরিয়াতে আফা রশিদি ইফতিজিং। অজগরের কাজ কি? হুশ করে জাতিকে সবল মারে, কথা ঠিক না ভাই ঠিক? যখন হুশ করে সবল মারে তখন কি হয়? সঙ্গে সঙ্গে মারা যায়, অথবা বাঁচবে কি বাঁচবে না এরকম একটা অবস্থা থাকে, তাকে ডাক্তার কবিরাজের কাছে নিতে হয় কি হয় না বলেন? ঠিক তদ্রূপে সন্তান অজগরের শিক্ষা পাইতে পাইতে সন্তান যখন অজগর যেভাবে জাতিকে সবল মারে, এই সন্তান দেশীয় অস্ত্র রাইফেল, হকি স্টিক দিয়ে গুলি মারে, ঠুস ঠুস মারে কি মারে না বলেন? কলেজ ইউনিভার্সিটি যাওয়ার পরে স্ট্যাম্প দিয়ে হাতুড়ি দিয়ে পিঠে মানুষ মারি ফেলা, কথা ঠিক না বে ঠিক? আর এখানে আমরা কি পড়াই? এখানে পড়াই শুরুতে ওযু, শরিয়াতে আযান, রশিদে ইসলাম। সন্তান পড়তে পড়তে বড় হয়, বড় হইতে হইতে সন্তানের গানে মসজিদের থেকে মসজিদের মাইকের থেকে আওয়াজ আসে, আযানের আওয়াজ। কিসের আওয়াজ? সন্তান চিন্তা করে আমি তো তালিমুল উম্মাহ মাদ্রাসা পড়ি, সন্তান তখন ওযু শিখে, ওযুটা দরকারি না অদরকারি বলেন? এরপর ওইখানে বিভিন্ন সরা পড়ায়, আমরাও সরা পড়াই, আমরা সরা পড়াই। যার সিনাতে আছে কোরআন নেই কো তাহার ডর, কোরআন ছাড়া হৃদয় খানি শয়তানের ঘর, ঠিক কিনা? এই যে কথাটা সঠিক না বেঠিক? এটা দরকারি না অদরকারি? এরপর ওইখানে বিভিন্ন সরা পড়ায় যেগুলো এগুলো মিথ্যা এবং অদরকারি। ওইখানে মিথ্যা সরা কি পড়ায়? হাট্টি মাটিম টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং, তারা হাট্টি মাটিম টিম। সিঙ্গালা জানোয়ারে ডিম দিতে দেখছেন কখনো বলেন? বর্তমানে দিচ্ছে?
ভবিষ্যতে দিবেন, এটা কি সত্য না মিথ্যা বলেন? শুরুতে কি শিখাচ্ছে? মিথ্যা। এরপর অদরকারি আরো কি পড়ে? অদরকারি আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, এত ডাকি তবু কথা কও না কেন বউ। যাকে পড়াচ্ছে তার বয়স 5 বছর বা 6 বছর। তো 5-6 বছর বাচ্চার বউ দরকার আছে বলেন? আছে? তাহলে অদরকারি না এটা? এরপর আরো পড়ায় কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, তাকে তুমি চাও বলো বলো বলো, আমি না ওই ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। মেও মেও মানে মোবাইল শিখাচ্ছে। কি শিখাচ্ছে ভাই? মোবাইল। বাচ্চার যখন 5 বছর হয় বা 6 বছরের শিক্ষা প্রতিষ্ঠানে দিই, এর আগে বাচ্চার যখন 2 বছর, 2.5 বছর, 3 বছর থাকে, অনেকে বলে বাচ্চার বয়স 2.5 বছর মোবাইল ছাড়া ভাত খাইতে চায় না। এরকম সন্তান আছে না নাই? হয়তো আপনাদের সন্তান না নাই আর কি। এরকম অনেক জায়গায় অনেকে বলে হুজুর এই বাচ্চারা মোবাইল ছাড়া খানা খাওয়াইতে পারি না। বাচ্চার বয়স কত? 3 বছর। এরপরে যখন 5 বছর ভর্তির সময় হয়, শিক্ষা প্রতিষ্ঠানও কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, তাকে তুমি চাও বলো বলো বলো, এটা শিখাচ্ছে। তাহলে এটা কি জাতির দ্বারা কোনো উপকার হবে জাতির বলেন? আর আমরা এখানে যা পড়াচ্ছি, আমরা সত্যের বাণীগুলো সত্যগুলা তুলে ধরতেছি। আমরা যখন ইংলিশ A থেকে Z পর্যন্ত পড়াই, ওইখানে ছন্দ ছন্দ ছড়া লাগাই দিছি। এরপর আমরা যখন 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা পড়াই, ওইখানেও ছন্দ ছন্দ ছড়া লাগাইছি। শুনবেন না একটু? ABC, ভবিষ্যতে আলেম হব নিয়ত করেছি। DEF, পড়ালেখা আর কখনো দেব না তো গেপ। GSI, আল্লাহ হলেন সবার বড়, তার বড় কেউ নাই। এভাবে Z পর্যন্ত ছন্দে ছন্দে ইসলামকে ধরাই দিছি। বলেন না মারহাবা। এরপরে যখন 1 থেকে 20 পর্যন্ত আমার নিজের লেখা যখন পড়াই, 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা, ওখানে ছন্দে ছন্দে ছড়া পড়ে আমরা। 1 2 3, নামাজ ছাড়া থাকে না কখনো মুমিন। 4 5 6, রবকে করো ভয়। রবের পরিচয় দিচ্ছে। কার পরিচয়? নইলে বড় হয়ে গেলে পরে আল্লাহ আছে না নাই, এটার মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে যাবে। পড়ালেখা করতে করতে ইউনিভার্সিটি যাওয়ার পরে অনেকে এরকম নাস্তিক হয়ে যায়, হয় কি হয় না? সে আল্লাহ আছে না নাই, এটা আল্লাহ আছে না নাই এটা সে সন্দেহ করে। কি করে ভাই? সন্দেহ করে। আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলার অসংখ্য মাখলুকাত আছে না নাই? এই মাখলুকাতের দিকে তাকাইলে আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যায় কি যায় না? সামান্য একটা কদু গাছের দিকে তাকাবেন, কদু গাছ দেখবেন যে একেবারে দড়ির মতো। কিসের মতো? ঠিক না, দড়ির মতো। আর এর মধ্যে যে কদু মোটা এবং বড়, ঠিক না ভাই? ঠিক। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। সংক্ষিপ্ত ছন্দ ছন্দ বলতেছি, বুঝে নেবেন সবাই। বলেন ইনশাআল্লাহ। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, কার আদেশে চৈত্র মাসে জমিনের মাঝে দুলা। কার আদেশে? আওয়াজ দিয়ে বলেন। মরিচ গাছে কে দিল রে মরিচ এত জাল, ভাদ্র মাসে কার আদেশে পাকে গাছের তাল। কার আদেশে? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্যমণি কোথা হইতে পাইল এত আলো। আরে ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ঠিক কিনা? দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে যে কেমনে হয় তা লাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেমনে কয়, বলো বলো ওহে মানব এসব কেমন করে হয়। এসব যিনি করেন তিনি কে? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নেই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে। আর মিলে না কলমের সই, বুড়ো আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন, এটাই ঠিক। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। বলেন আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।